एकदमै फुल भत्किसकिएको यहाँलाई जानकारी गराइरहेका छौँ। सम्पूर्णलाई स्वागत गर्न चाहन्छु यस च्यानलमा। म अब প্রবল বর্ষণে বালাসনের গ্রাসে দুধিয়া রাস্তায় সেতু, ফের বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিক যোগাযোগ। টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হলো পাহাড় সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দুধিয়ার নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেঙে যায়। এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। উল্লেখ্য 2025 সালে মূল দুধিয়া সেতু ভেঙে পড়ার পর প্রশাসনের উদ্যোগে এই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মিরিক, সুখিয়া পুকুরি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই পথ। তবে গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোতে সেই অস্থায়ী কাঠামো ভাসিয়ে নিয়ে যায়। এদিকে ভারী বৃষ্টির কারণে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়ও জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের আগামী কয়েকদিনে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় প্রশাসন সতর্কতা জারি করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিকল্প রুট ব্যবহার ও অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। र नयाँ अहिले डबल इन्जिन आएको छ। डबल इन्जिनले हामी अहिले गोर्खाल्यान्डपट्टि जाँदैनौँ न। हाम्रो गोर्खाल्यान्ड भन्ने समस्या यो बाँध छ, झट्टै भन्दा झट्टै बाँध बाँधेको हुनुपर्छ र यो बाटो पनि सुचारू रूपले चालु भएको हुनुपर्छ। म विनम्र निवेदन गर्दछु। एउटा गाडी चलाएर खाने एउटा चालक हो है। हाम्रो इएमआईहरू छ, यहाँ सबै छ। हाम्रो 50जना छ यो बाटो गाडी कुदी सबै बसेको छु र हाम्रो एमपी महोदयलाई, एमएलए महोदयलाई, हाम्रो सिएमलाई पनि यही भन्न चाहन्छु, 1 हप्ताभित्र यो बाटो बनिनुपर्छ। बेली ब्रिज हाम्रो डिमान्ड छ। बेली ब्रिज तपाईँहरू भन्नुहोस्, बेली ब्रिज कि के? बेली ब्रिज बनिनुपर्छ। आर्मीको बेली ब्रिज बनिनुपर्छ। भन्दा झट्टै भोलिदेखि काम सुरु हुनुपर्छ। अब यहाँ अनुहार देखाउनु कोही नआए पनि हुन्छ, एमपी एमएलए कोही नआउँदा पनि हुन्छ। हाम्रो समस्या हो यो पनि तोडेर चाहिँ बेली ब्रिज बनिनुपर्छ, नभए पुरानै ब्रिज गाँस दिँदा पनि हुन्छ। यति नै भन्न चाहन्छु। धन्यवाद।